আজকে যে জিনিসটা করব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ জিনিসটা কি? সাপোজ ধরে নাও একটা সেট আছে এবং আর সাবসেট অফ এ ক্রস এর মধ্যে ধরে নাও যে এ বি দুটো এলিমেন্ট আছে। তাহলে কখন আমরা রিফ্লেক্সিভ বলবো? যখন আর এটা একটা রিলেশন যেটা হচ্ছে আর এর মধ্যে অবশ্যই এ থাকবে এবং এ বলেছি, এ বি নয়, এ থাকবে এবং বি থাকবে। আরও অন্য অন্য থাকতে পারে কিন্তু এ দুটো অবশ্যই থাকবে। তার মানে এর মধ্যে যেই এলিমেন্টগুলো থাকবে সেগুলোর সেম ফর্ম। এখানে ধরে নাও যে আর এর মধ্যে আরও এলিমেন্ট আছে, এর মধ্যে ধরে নিলাম যে আরও এলিমেন্ট সি আছে, তাহলে অবশ্যই আর এর মধ্যে সি থাকতে হবে। অন্য যাই থাকুক আর না থাকুক বি সি এগুলো থাকতে হবে, তাহলে সেটা হয়ে যাবে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে রিফ্লেক্স করলে যেন একই জিনিস থাকে। তাহলে রিফ্লেক্সিভ বোঝা গেল। এবার আসবো ট্রানজিটিভ না সিমেট্রিক। একই রকমভাবে ধরে নিলাম আমাদের এ বি সি আছে এবং আর এরকম একটা সেট হতে হবে। আর অবশ্যই এটা ধরে রাখবে যে আর সাবসেট অফ এ ক্রস এ। ঠিক আছে। এখানে সিমেট্রিকের ক্ষেত্রে এ বি যদি থাকে তাহলে বি এ থাকতে হবে। তাহলে আবার এরকম হতে পারে যদি এ সি থাকে তাহলে অবশ্যই সি এ থাকতে হবে, তাহলে সিমেট্রিক ফর্মে থাকতে হবে। আবার যদি বি সি থাকে তাহলে অবশ্যই সিবি থাকতে হবে। আর বাকি যা কিছু থাকতে পারে কিন্তু এগুলো অবশ্যই থাকতে হবে। এ বি থাকলে বি এ থাকতে হবে, এসি থাকলে এসি এ থাকতে হবে, বিসি থাকলে সিবি থাকতে হবে। তাহলে এটা সিমেট্রিক গেল। এবার হচ্ছে ট্রানজিটিভ, খুব ইম্পর্টেন্ট। ট্রানজিটিভের ক্ষেত্রে এরকমই থাকলো, এ একটা সেট আর আর হচ্ছে সাবসেট। আর তাহলে আর এর মধ্যে কী কী এলিমেন্ট থাকতে হবে? যদি এ বি থাকে এবং বি সি থাকে তাহলে অবশ্যই এসি থাকতে হবে। যদি থাকে তাহলে ট্রানজিটিভ বলবো, আর না থাকলে ট্রানজিটিভ বলবো না। এরকমভাবে থাকতে পারে এ বি এ থাকতে পারে, তারপরে এসি থাকতে পারে। তাহলে বি এ আর এসি যদি থাকে তাহলে অবশ্যই এর মধ্যে বিসি থাকতে হবে। এবার যদি এ থাকে দেখো এ যদি থাকে এর তাহলে আর বিবি থাকে, এই দুটো সেট ধরে নিলাম এ বিবি। যদি থাকে তাহলে হয়ে যাবে আমাদের রিফ্লেক্সিভ।
সিমেট্রিক বোঝা গেল, ট্রানজিটিভ বোঝা গেল। এবার আসবো ফাংশনের টাইপ। এবার ফাংশনে কিছু টাইপ আমরা শিখব, সেটা হচ্ছে 1 আর অন টু, যেটাকে বলা হয় ইনজেক্টিভ, সারজেক্টিভ, আর একটা আছে ইকুইভ্যালেন্ট। দুটোই যখন হয়ে যাবে তখন ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। ওয়ান এবং অন টু। ওয়ান কি বলেছে? ওয়ান বলেছে a function f from x to y is defined 1 injective if the images of distinct element of x under f distinct। বলেছে x এর প্রত্যেকটা এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ থাকবে, x এর প্রত্যেকটা এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ থাকবে। x এর প্রত্যেকটা এলিমেন্টেরই ডিস্টিংক্ট ইমেজ থাকতে হবে। ডিস্টিংক্ট ইমেজগুলো থাকবে কোথায়? f অফ x এ বা y তে। বিষয়টা কি? x একটা সেট, y একটা সেট, এখানকার দুটো এলিমেন্ট থাকলে ডিস্টিংক্ট আলাদা আলাদা ইমেজ থাকতে হবে। এটা আসলে এটা এটার সাথে মিশলো, ডিস্টিংক্ট হলো না, এর আলাদা একটা ইমেজ থাকতে হবে। সাপোজ এটা এ এলিমেন্ট, এটা বি, এটা সি, তাহলে এটা এফ অফ এ হয়ে যাবে আর এটা এফ অফ বি হয়ে যাবে। এখানে এক্স এর এলিমেন্টগুলো ধরে নেওয়া হয়েছে যে x1 x2। বলেছে x1 যদি এদের ইমেজগুলো সেম হয়ে যায়, f of x1 x2 যদি সেম হয়ে যায় তাহলে অবশ্যই এলিমেন্টগুলো সেম হয়ে যাবে, মানে x1 ইকুয়াল টু x2 হয়ে যাবে। মানে সেম ইমেজ যদি থাকে তাহলে এলিমেন্টগুলো সেম হতে হবে। তাহলে সেম ইমেজ যদি থাকে তাহলে এলিমেন্টগুলো সেম হতে হবে। এটা যদি না হয় তাহলে f is called many one। মেনি ওয়ান বিষয়টা কি আছে? ধরো এটা এখান থেকে এখানে গেল, তাহলে দুটো এলিমেন্ট মেনি থেকে ওয়ানে গেল, এটা হচ্ছে মেনি ওয়ান।
আর 1 1 মানে একটা একটাতে যাবে, বুঝা গেল? এবার তাহলে অন টু বিষয়টা কি আছে, বলেছে ফাংশন f from x to y is set on to was surjective if every element of y is the image of same element of x under f, some element same না some element of x। এখানে যে জিনিসটা বলেছিলাম, দেখো একটা এলিমেন্ট কিন্তু ফাঁকা থেকে যেতে পারে। ধরে নাও যে এক্স এর মধ্যে দুটো এলিমেন্ট আছে আর ওয়াই এর মধ্যে চারটা এলিমেন্ট আছে। এটাই গেল, কিন্তু একটা এলিমেন্ট ফাঁকা থাকলো। প্রত্যেকটাই গেল, কিন্তু একটা ফাঁকা থাকলো। এটা থাকা চলবে না। এবার অন টুর ক্ষেত্রে if every element of y is image of some element of x under f, that is y belongs to y যে কোনো একটা এলিমেন্ট y এর যে কোনো একটা এলিমেন্টের জন্য there exists an element x such that f of x equal to y, মানে প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ থাকা চাই। y তে কোনো লুজ এলিমেন্ট থাকবে না, y তে কোনো ফাঁকা এলিমেন্ট থাকবে না, কারো না কারো ইমেজ অবশ্যই হবে। তাহলে y এর যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটারই প্রি ইমেজ থাকা চাই, ঠিক আছে? এটা y এর এলিমেন্ট। y এর যদি তিনটা এলিমেন্ট থাকে আর x এর সাপোজ দুটো এলিমেন্ট আছে, ধরে নিলাম এর প্রি ইমেজ, এটা এখান থেকে এখানে কাজ করছে f, এর প্রি ইমেজ x1 আর এটা x2 আর এটা y1 y2 y3। y1 এর প্রি ইমেজ x1 এবং y2 এর প্রি ইমেজ x2, y3 ফাঁকা থাকবে না। তাহলে y3 কে অবশ্যই x1 অথবা x2 যে কোনো একটার কিন্তু ইমেজ হতে হবে। ধরে নিলাম x1 এর এলিমেন্ট, x1 এর দুটো এলিমেন্ট, সেটা হচ্ছে y1 এবং y2 তে গেল। তাহলে 1 1 এবং 1 2 দুটো বিষয় ক্লিয়ার।
এখানে প্রথম যে এটা আছে দেখো, প্রত্যেকটা এলিমেন্টেরই আলাদা আলাদা ইমেজ আছে। এখানে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু আলাদা ইমেজ নেই, ইউনিক আছে, ডিস্টিংক্ট নেই। ডিস্টিংক্ট নেই। এখানেও সেম, এটা কিন্তু 1 1 হতে পারলো না, কিন্তু 1 2 হতে পারলো, কারণ প্রত্যেকটা এলিমেন্টের 3 ইমেজ আছে। এটা 1 1 এবং 1 2 দুটোই হলো। এটা শুধুমাত্র 1 1 হলো, এটা 1 1 হলো না, 1 2 1 2 হলো না, কিছুই হলো না। এবার একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে কম্পোজিশন অফ ফাংশন অ্যান্ড ইনভার্টেবল ফাংশন। যে কম্পোজিশনের এখানে ছোট করে যে জিনিসটা মনে রাখবে, যে জি কম্পোজিশনের এক্স মানে হচ্ছে জি এফ অফ এক্স। যে ফাংশনটা আগে আছে সেই ফাংশনটা আগে অ্যাপ্লাই হবে, মানে যে ফাংশনটা পরে আছে সেই ফাংশনটা আগে অ্যাপ্লাই হবে, এবং যেটা আগে আছে সেটা পরে হবে। মানে বোঝা যাচ্ছে যে এফটা আগে কার্যকরী হবে, তারপরে জি, এরকমই বিষয়টা। মানে এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে। এটাকেই দুইবারে এক জায়গায় এফ কম্পোজিশন জি কম্পোজিশন এফ। এটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। জি কম্পোজিশন এফ নট ইকুয়াল টু এফ কম্পোজিশন জি। Definition 9. A function f from x to y is defined the invertible. However, there exists a function g from y to x such that g composition f and f composition g is called invertible of f, and it is denoted by f inverse. Obviously, that's very clear. A b ফাংশন যদি f হয়, f ইনভার্সটা b থেকে এতে যাবে। এক্সারসাইজগুলো পরে করব, শুধু থিওরি পার্টটা একটু
এখানে